হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8 এর বা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার গণিতের লাস্ট মিনিটের সাজেশন দেব। তো তোমরা সকল ছাত্রছাত্রী যারা ক্লাস 8 এ পড়ছো, তোমাদের আর কিছুদিন পরেই রয়েছে তোমাদের ফাইনাল পরীক্ষা। তো তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো এবং সাথে তোমাদের স্কুলের যে অঙ্কের টেক্সট বইটি রয়েছে সেই বইটি এবং হাতে একটা পেন বা পেন্সিল নিয়ে আমি যে অঙ্কগুলো বলছি সেগুলো প্রত্যেকটা দাগ দিয়ে নাও। তার আগে কিছু কথা তোমাদের বলার আছে। তো তোমাদের দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে সময় ও কার্য থেকে তোমাদের সমীকরণ গঠন ও সমাধান এইখান থেকে তোমাদের এই 23 নম্বর অধ্যায় পর্যন্ত আছে। ঠিক আছে, মজার অঙ্ক তোমাদের দেয়, আমি সেটা বলছি লাস্টে। তো এই কটা অধ্যায় তোমাদের এবারে আছে, কিন্তু শুধু কি এই কটা অধ্যায় থাকবে এমন কিন্তু নয়। তোমাদের প্রথম এবং দ্বিতীয় যে পরীক্ষা হয়েছে সেখান থেকেও কিন্তু কিছু কিছু অধ্যায় তৃতীয় পরীক্ষায় তোমাদের থাকবে। এবার যেহেতু বিভিন্ন স্কুলে কোন কোন অধ্যায় থাকবে সেগুলো আলাদা আলাদা হয়, অর্থাৎ সব স্কুলে সব অধ্যায় থাকে না। তো সেক্ষেত্রে আমি এগুলোর ওপর ভিডিও দিইনি, শুধুমাত্র যেগুলো বাকি আছে 19 নম্বর অধ্যায় থেকে 24 নম্বর অধ্যায় পর্যন্ত তোমাদেরকে আমি আজকে সাজেশনে দিয়ে দেবো। আর তোমরা যদি চাও যে আগের যে অধ্যায়গুলি তোমাদের আছে সেগুলো সাজেশন চাই, তাহলে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় যে সাজেশন ভিডিও দিয়েছিলাম সেগুলি তোমরা দেখে নিলে তোমরা পেয়ে যাবে। তো আমরা প্রথমে আসবো সমীকরণ গঠন ও সমাধান, সেটা হচ্ছে 183 পেজে। ঠিক আছে, আমরা 183 পেজে আমরা প্রথমে চলে আসি। তোমরাও প্রত্যেকে আসো 183 পেজ, এই যে হচ্ছে সমীকরণ গঠন ও সমাধান। এবার আমরা চলে আসবো এখান থেকে অঙ্কে। ঠিক আছে, অঙ্কে যাওয়ার আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদেরকে কিন্তু উদাহরণ থেকে করতে হবে। যেমন তোমরা প্রথমে আসো 189 পেজ। ঠিক আছে, তো 189 পেজের তোমাদের এই 5-এর দাগ এবং 6-এর দাগ, যদিও দুটো অঙ্ক একই, তো 5-এর দাগ এবং 6-এর দাগ এই দুটি অঙ্ক কিন্তু খুব ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এর পরবর্তী হচ্ছে তোমাদের 190 পৃষ্ঠা। 190 পৃষ্ঠার এই 7-এর উদাহরণের অঙ্কটা দেখে রাখবে এবং কোষে দেখি 19 এই জায়গাতে এখানকার তোমরা পরবর্তী পেজের 191 পেজের 7, 8, 9, 10, 11, ঠিক আছে, 7, 8, 9, 10, 11 এবং 12 এই পরপর 6টি অঙ্কই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই 6টি অঙ্কই তোমাদেরকে করে যেতে হবে। এবার আসবো আমরা নিচের দিকে হচ্ছে তোমাদের সমীকরণের সমাধান, অর্থাৎ বীজ খুঁজে বের করা, এক্স এর মান বার করা। তো এক্ষেত্রে তোমাদের কিন্তু যে অঙ্কগুলি বলছি সেগুলো করলেই, তোমাদের যদি এর বাইরেও দেয় সেগুলো তোমরা করতে পারবে। 5-এর দাগ, 6-এর দাগ, ঠিক আছে, 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ এবং 13-এর দাগ, এই কটা অঙ্ক তোমরা ফাইনাল পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন হিসাবে করে যাও। আর যারা অঙ্কতে খুবই ভালো তারা সবকটাই করতে পারো। এখান থেকে খুব একটা করার প্রয়োজন তোমাদের নেই। তোমরা যদি তাও চাও তো এক্স বি এই অঙ্কটা করতে পারো, এটা গুরুত্বপূর্ণ। এবারে আমরা যাব জ্যামিতিক প্রমাণ, 193 পেজ। এই জ্যামিতিক প্রমাণ এই অধ্যায়ের তোমাদেরকে দেখো 195 পেজে আসবে। 195 পেজের উপপাদ্য 11টা খুব ভালো করে করবে। ঠিক আছে, তার পরবর্তী অধ্যায় 196 তোমাদের উপপাদ্যের প্রয়োগও আসে। তো সেক্ষেত্রে প্রয়োগ 1 এবং প্রয়োগ 2 এই দুটো ভালো করে দেখবে। এরপর আমরা যাব এই অধ্যায়ের আরো দুটি গুরুত্বপূর্ণ উপপাদ্য 200 নম্বর পেজের। এই যে উপপাদ্য রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, 99% স্কুলে তোমাদের এটা আসার সম্ভাবনা থাকে, বেশিরভাগ স্কুলেই কিন্তু এই উপপাদ্যটাই দেয়, সুতরাং এটা কিন্তু খুব ভালো করে যাবে। এবং সাথে তারই পাশে রয়েছে সেই উপপাদ্যেরই প্রয়োগ, এটাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটাও কিন্তু বেশিরভাগ স্কুলে দিতে দেখা যায় 201 পেজের, তো এটাও কিন্তু দেখে যাবে। এরপর তার পরবর্তী আমরা পেজে যাব 202 পেজ। 202 পেজে প্রয়োগ 6-এর যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটি দেখে যাবে। এরপর কোষে দেখি 20.2, ঠিক আছে, 20.2 কোষে দেখি 20.2 এখান থেকে তোমাদের দেখো 204 নম্বর পেজ। ঠিক আছে, 204 নম্বর পেজ, এখান থেকে 2 নম্বর বা 3 নম্বর অঙ্কের জন্য তোমরা 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ এবং 12-এর দাগ এই 4টি অঙ্ক করবে। এবং শর্ট প্রশ্নের জন্য অর্থাৎ অন্তঃকোণের সমষ্টি বা বহিঃকোণের সমষ্টি, এগুলো কিন্তু শর্ট প্রশ্নের জন্য তোমরা কিছু কিছু উদাহরণের অঙ্ক দেখে যাবে এবং সাথে এখান থেকে 2-1টা অঙ্ক দেখে যাবে, তাহলেই হবে। খুব একটা ডিটেলস এখান থেকে করার দরকার নেই, এখান থেকে 4-5টা অঙ্কের মধ্য থেকে আসবে। আর তোমাদের শর্ট প্রশ্নের জন্য একটু পড়তে হবে, অর্থাৎ বাহু সংখ্যা কিভাবে নির্ণয় করবে এগুলো। 206 নম্বর পেজের এই উপপাদ্য 13টা করবে এবং সেই উপপাদ্যেরই প্রয়োগ 207 নম্বর পেজের প্রয়োগ 11টা করবে, ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর তোমাদের ত্রিভুজ অঙ্কন, দেখো ত্রিভুজ অঙ্কন থেকে তোমাদের মাত্র দুটি অঙ্ক কিন্তু এখানে আছে। ঠিক আছে, কোষে দেখি 2.21-এর তোমাদের দুটি অঙ্ক আছে, সেই দুটির মধ্যে তুমি একটা দেখে যেতে পারো, দুটিও দেখে যেতে পারো, একেরটাই দেখে যাবে।
এবং তোমাদের উদাহরণের দেখবে 210 নম্বর পেজ, 210 নম্বর পেজের এই যে ত্রিভুজ অঙ্কনটা আছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষায় আসতে দেখা যায়, সুতরাং এই অঙ্কনটা কিন্তু প্রত্যেকে করে যেও। এরপর আমরা যাব পরবর্তী অধ্যায়, এখানে আছে সমান্তরাল সরলরেখা অঙ্কন 22 নম্বর অধ্যায়। এক্ষেত্রে দেখো তোমাদের এক্ষেত্রে যে কোনো একটা সরলরেখা তোমাদের দিয়ে দেবে, এখানে কোনো পদ্ধতি তোমাকে বলবে না, তুমি যে কোনো পদ্ধতিতে সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে পারো। তোমাদের কোষে দেখি 22-এ দেখো এক দুটো তোমরা দেখে গেলেই হবে, ঠিক আছে, দুইটা দেখে যেও, ঠিক আছে। তাছাড়াও তোমরা এটা প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, এখান থেকে কোনো সাজেস্টিভ কিছু হয় না। এরপর হচ্ছে তোমাদের সরল রেখাংশকে 5টি ভাগে ভাগ। এখান থেকেও দেখো অনেকগুলো পদ্ধতি, একটা পদ্ধতি তোমাদের এখানে কিছু নেই। আচ্ছা, এটা তোমাদের পদ্ধতি হিসাবে তোমাদেরকে তোমাদের বলে রাখি, ইম্পর্টেন্ট হিসাবে তোমরা কোষে দেখি 23-এর 4-এর দাগের অঙ্কটা দেখে যাবে, 1-এর দাগের অঙ্কটা দেখে যাবে, ঠিক আছে। তোমাকে যে কোনো সরলরেখা বলবে দৈর্ঘ্যের এবং সেটাকে 4 ভাগ 5 ভাগ তাদের ইচ্ছা মতো কোশ্চেন দেওয়া থাকবে, সেই ভাগে তোমাকে ভাগ করতে হবে। অর্থাৎ তোমাকে মেন উদ্দেশ্য হচ্ছে তোমাকে শিখতে হবে। এবার মজার অঙ্ক থেকে কিছু কিছু স্কুলে অঙ্ক দেয়, কিছু কিছু স্কুলে অঙ্ক দেয় না, ঠিক আছে। তো মজার অঙ্ক থেকে তোমরা দেখো এই যে অঙ্কটা আছে, বি এর অঙ্কটা দেখা যায়, হ্যাঁ আসতে দেখা যায়। তারপর তোমার 6-এর দাগের এ বি এই ধরনের অঙ্ক দেখা যায়, এবং তার পরবর্তী 227 পেজের এই যে 4টি এমসিকিউ আছে, 2-এর দাগ 3 4 5, 2 3 4 5 এই 4টার মধ্যে কিন্তু আসতে দেখা যায়, সুতরাং এগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে। তো এই ছিল সম্পূর্ণ গণিতের সাজেশন তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য ক্লাস 8-এর। আর তোমাদের যেটা বললাম যে গত ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষায় যদি সাজেশন গুলো পেতে চাও, ওই অধ্যায় অর্থাৎ যেগুলো তোমাদের থাকবে সেই অধ্যায়গুলি, তাহলে তোমাদের কিন্তু গত ভিডিওগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে হবে, ঠিক আছে। তো আমি তোমাদের এছাড়াও তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজে জয়েন করতে পারো, আমি সেখানে তোমাদের আমার ডেসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিংক দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে সরাসরি ফলো করে নেবে। সেখানেও কিন্তু অনেক প্রশ্নপত্র এবং সাজেশন নোটস ইত্যাদি দেওয়া হয়, ঠিক আছে। সেখান থেকে তোমরা পড়াশোনার অনেকটাই হেল্প পেতে পারো। তো আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে, ভিডিওটিকে শেয়ার করবে, এবং তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে।